সেই অনেক অনেক দিন আগের কথা। কলকাতার কাছে নদিয়া জেলার একটি ছোট্ট গ্রামের বাইরে বাস করত এক দরিদ্র ভিখারিনী। তার নাম ছিল দয়াময়ী। একদিন সে এক পুত্র সন্তানের জন্ম দিল। ঠিক সেই দিনই পাশের গ্রামের ধনী জমিদার দর্পণ নারায়ণ বাবুর বাড়িতেও জন্ম নিল এক পুত্র সন্তান। সারা জমিদার বাড়ি যেন আনন্দের আলোয় আলোকিত হয়ে উঠল। কিন্তু এই দুই শিশুর ভাগ্য ছিল একেবারেই আলাদা। দয়াময়ীর ছেলের ভাগ্য ছিল অত্যন্ত উজ্জ্বল, আর অন্যদিকে জমিদার দর্পণ নারায়ণ বাবুর ছেলের ভাগ্য ছিল অন্ধকারময়। মা, তোমার এই ছেলে তোমার জীবন পাল্টে দেবে। সে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করবে। তোমার ভিক্ষা করা চিরতরে বন্ধ হয়ে যাবে। এ ছেলের ভাগ্য অসাধারণ। বাবা, আপনি কি সত্যি বলছেন? হ্যাঁ মা, আমার কথায় কোনো মিথ্যা নেই। আমি একেবারেই সত্যি বলছি মা। দূর থেকে তাদের দুজনের কথা জমিদার দর্পণ নারায়ণবাবু সব শুনে ফেললেন। পুরোহিত দয়াময়ের কাছ থেকে বিদায় নেওয়ার সাথে সাথেই জমিদারবাবু তাকে থামিয়ে দিলেন। পুরোহিত মশাই, আমাদের বাড়ি চলুন। আমার ছেলের ভাগ্যটাও একবার দেখবেন। যত টাকা লাগে দেব। জমিদারবাবু বলেছেন বলে কথা, তাই পুরোহিত মশাই জমিদারবাবুর বাড়ি গেলেন। পুরোহিত মশাই, যেমন আপনি সেই ভিখারিনীর ছেলের ভাগ্য বললেন, তেমনি আমার ছেলের ভাগ্যও দেখুন। বলুন, আমার ছেলের ভাগ্যে কি লেখা? আপনার ছেলের ভাগ্য আমি দেখলাম। কিছু মনে করবেন না জমিদার বাবু, আপনার ছেলের ভাগ্য খুব খারাপ। এত ধন দৌলত থাকা সত্ত্বেও ও এই পরিবারে ধ্বংস নিয়ে আসবে। আপনি কি বলছেন পুরোহিত মশাই? আমার কোনো ভবিষ্যৎবাণী আজ পর্যন্ত ভুল হয়নি। আপনাদের ইচ্ছে মানুন বা না মানুন, কিন্তু সত্য এটাই। এই বলে পুরোহিত সেখান থেকে চলে যেতে উদ্যত হলেন। দাঁড়ান পুরোহিত মশাই। দাঁড়িয়ে যান। পুরোহিত মশাই, এই নিন 10 লক্ষ টাকা। পুরোহিত মশাই, আমি জানি ভাগ্য তো বদলানো যায় না, কিন্তু যার কারণে আমাদের ভাগ্য বদলাতে পারে তাকে তো আনা যায়। কি বলতে চান জমিদার বাবু? ছেলেদের অদল বদল করে দিন, আর সেটা আপনি করতে পারেন। চুপি চুপি ওই ভিখারিনীর ছেলেকে আমাদের কাছে নিয়ে আসুন। আমাদের ছেলেকে তার কাছে রেখে দিন। ওই ভিখারিনীর ভাগ্য তো আগেই খারাপ। আরও খারাপ হলে কি করে চলবে? আমি আরো 5 লাখ দেব আপনাকে। আপনি এই কাজটা করে দিন। পুরোহিত এত টাকার লোভ আর সামলাতে পারল না। বেশ, ওই ভিখারিনীর ভাগ্য তো আগেই খারাপ। আরও খারাপ হলে কি বা হবে?